আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে। আর এখন আমি সকালে রুটি খেয়ে নিচ্ছি, আর গরম গরম মচমচে রুটি। আর এদিকে আমি চুলোয় চাপিয়ে দিয়েছি শাক, আর শাক তেলে দিয়ে নেব। শাক কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে মাশাআল্লাহ, দেখুন। আর এগুলো হচ্ছে পাটের শাক, আর এগুলো আমাদের টাটকা জমির শাক। তো দেখুন কেমন হয়েছে শাক রান্নাটাও, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আর আমি কিন্তু ভীষণ পছন্দ করি পাটের শাক খেতে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের শাক খেতে কেমন লাগে। সাথে আমি রান্না করে নিচ্ছি লাউ, আর লাউটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি তেলে দিয়ে নিব। তো আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে মচমচে করে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই লাউ খেলে কিন্তু ডিম না হলে তো চলে না, তাই আমি ডিম দিয়ে লাউটাকে রান্না করব। ডিম কিন্তু ভীষণ পছন্দের, আমার বাচ্চারাও পছন্দ করে, বিশেষ করে লাউ দিয়ে। আর দেখুন আমি কিভাবে রান্না করছি, আর আমার সাথেই থাকুন। এখন আমি ডিমটা ভাজানো অবধি অপেক্ষা করব, মানে লাল ব্রাউন কালার হওয়া অবধি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্রাউন কালার প্রায় হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব। মাশাআল্লাহ, আমার কিন্তু তরকারিটা দেওয়া হয়ে গেছে, মানে লাউটা। এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে চেড়ে নেব, আর সাথে দিয়ে দিব আমি জিরের গুঁড়ো। এখন আমার রান্নাটা হয়ে গেলে আমি কিন্তু ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি। আমি এখন দুপুরের খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখুন আমি কিন্তু এগুলো নিয়ে নিচ্ছি, আর শাকের সাথে কাঁচামরিচ না হলে একেবারে বেমানান, মানে খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু শাক দিয়ে সবসময় বরাবরের মতো মরিচ খাই। আজকে রান্নাটা কেমন হয়েছে দুপুরের অবশ্যই জানাবেন। আর আমার মতো কে কে গ্রামের মানুষ এভাবে রান্না করেন। সাথে আমি খাওয়া দাওয়ার পর বিকালবেলা চলে এসেছি ফুলের গাছগুলো দেখতে। মাশাআল্লাহ, দেখুন আমার ফুলের গাছগুলো অনেক সুন্দর। ফুল চলে এসেছে ঠিকই, কিন্তু আমার ফুলগুলো চুরি হয়ে যাচ্ছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। আচ্ছা বলুন তো, এত সুন্দর ফুল যদি চুরি হয়ে যায় তাহলে মনটা কার না খারাপ হয়? তাই আমি সবাইকে সাবধান করব কিভাবে এটাও বুঝতে পারছি না। আর আমি ফুলের গাছগুলো রাস্তার ধারে লাগিয়েছি, তাই আমার ফুলের গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। তো অসাধারণ ফুলের গাছ। আর এইদিকে আমি চলে এসেছি ধনে পাতা তোলার জন্য। মাশাআল্লাহ, আমার ধনে পাতাগুলো উঠানো হয়ে গেছে। দেখুন আমি এগুলোকে জমি থেকে উঠিয়ে নিয়ে এগুলো কিন্তু শিলপাটায় বাটলে ভীষণ খেতে ভালো লাগে, কালাই রুটি দিয়ে খেলে। আর এগুলো হচ্ছে দেশি ধনেপাতা। আর আমি এখন ধনেপাতা দিয়ে, বাচ্চাতে বায়না ধরেছে ডিম ভাজা খাবে, তাই আমি ধনেপাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি।